এই সড়ক যেন শুধু দুটো উপজেলার মাঝখানে নয়, বরং দাঁড়িয়ে আছে জীবন সংগ্রামের মাঝখানে। দেখতে ৮-১০টা সাধারণ কংক্রিটের বানানো সড়কের মতো মনে হলেও পাইকগাছা থেকে কয়রা পর্যন্ত বিস্তৃত এই সড়কই খুলনা সদর পর্যন্ত যোগাযোগের একমাত্র পথ। কিন্তু প্রতিদিন যারা এই পথে ছুটে চলে জীবন সংগ্রামে, তাদের কাছেই আজ এই সড়ক হয়ে উঠেছে দুর্ভোগের আরেক নাম। এই দেখেন কি অবস্থা, পরিবেশ মনে হচ্ছে যেন এটা বঙ্গোপসাগর। 0 পয়েন্ট তো নয়, যেন বঙ্গোপসাগর মনে হচ্ছে। এর ইতিপূর্বে আমি কয়েকবার এখানে অ্যাক্সিডেন্ট করছি। সড়কের বুকে অসংখ্য গর্ত, কোথাও আবার খানাখন্দে ভরে আছে পানি। শুকনো মৌসুমে হয় ধুলোর মরুভূমি, আর বর্ষার সময় তো এই সড়ক যেন রীতিমতো নদী। আর যদি উপকূলীয় কোনো বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে তো কথাই নেই, পানি ঢুকে পড়ে এলাকা জুড়ে। আর সড়কের গর্তগুলো তখন পরিণত হয় মৃত্যু ফাঁদে। যারা রোগী নিয়ে ছোটেন তাদের গাড়ি মাঝে মধ্যেই আটকে যায় গর্তে। আর গাড়ি উল্টে দুর্ঘটনা এখন চালক ও পথচারীদের কাছে প্রতিদিনের আতঙ্কে পরিণত হয়েছে। কষ্ট হয়, জানা আসা মালামালি গাড়িগুলো ভেঙে যায়, অনেক সমস্যা, ভয় ভয় করে যাচ্ছে। রাস্তা চলা যাবে, খুব কষ্ট হয়, অতি কষ্ট হয় লোকের। আর গাড়িগুলো ভেঙে দেয়, প্রচুর ভাঙা রাস্তা। রাস্তা আমারও জানা নেই যে স্থানীয়দের অভিযোগ, কয়রা বেদগ্রাম আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কের কাজ শুরু হয়েছিল ঠিকই, কিন্তু মাঝ পথেই ঠিকাদার অগ্রিম টাকা তুলে কাজ না করেই হয়েছে উধাও। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই বিষয়ে তদন্তও হয়েছে, কিন্তু মেলেনি কোনো সদুত্তর। 18 মাইল থেকে কয়রা পর্যন্ত এটা 400 কোটি টাকা বাজেট ছিল এই রাস্তার কাজ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছিল তারা ব্যাপক দুর্নীতির মাধ্যমে এই রাস্তাটা খানাখন্দক সৃষ্টি হয়েছে। আমরা প্রশাসনের কাছে বারবার বলেছি, তারা বলেছে সংস্কার করবে। এখানেই শেষ নয়, যেসব জায়গায় সড়কের বাঁক সংস্কারের কথা ছিল সেখানকার জমি অধিগ্রহণ নিয়েছিল জটিলতা। তবে সেই সমস্যার সমাধানে প্রশাসন তৎপর রয়েছে বলে জানান এই কর্মকর্তা। ভূমিটা আমরা এখনো বুঝে পাইনি, বুঝছেন? এটা ভূমির এস্টিমেটটা পাস হয়ে গেছে, যে ফান্ডটা আমরা টাকা দিয়ে দিব, তখন আমরা ভূমিটা পেয়ে গেলে আমাদের কাজ আমরা করতে পারবো। এই পুরো কাজটা ডিলে হয়েছে শুধুমাত্র ল্যান্ড অ্যাকুইজিশন পাইনি দেখে। এটা আমরা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বর্ষা সিজনের জন্য আমি বৃষ্টিটার জন্য ওইখানে কাজটা যে 3.5 কিলোমিটার আমার নতুন কনস্ট্রাকশন আছে, এই বৃষ্টিটার জন্য করতে পারছি। বৃষ্টি একটু কমলে আমরা ওখানে কাজ শুরু করব। এছাড়াও কপিল মুনির ফকির বাসা, গোলাবাটি, মুচির পুকুর ও বাদামতলা মোড় আর 0 পয়েন্টের সড়ক উন্নয়নের কাজের চিহ্ন রয়েছে, কিন্তু কাজ শেষ হয়নি একটিরও। আমরা খুব একটা ঘনত্বের মধ্যে পড়েছি রাস্তার জন্য। এই গাড়িগুলো আপনার যে ভ্যান রিক্সা যারা আছে, বাইকগুলো যারা চালায়, এটা সব মনে করেন আপনার গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে, আমাদের গাড়ি ভেঙে যাচ্ছে। আইলা, সিডর সহ নানা দুর্যোগের পরও এই সড়ক যেন থেকে গেছে প্রশাসনের দৃষ্টির আড়ালেই। তাই এলাকাবাসীর একটি দাবি আর প্রতিশ্রুতি নয়, তারা চায় এবার অন্তত নিরাপদে গন্তব্যে পৌঁছাতে। নিউজ ডেস্ক, RTV।